বিশ্বে প্রতিদিন ১০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি চাহিদার বিপরীতে রাশিয়ার উৎপাদন প্রায় ১০ মিলিয়ন ব্যারেল, অর্থাৎ ১০% তেলের বাজার নিয়ন্ত্রণ করে মস্কো, যার সিংহভাগেরই ক্রেতা চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার প্রায় ৭০% যোগান মেটায় সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য। কিন্তু ইরান যুদ্ধে দেশগুলোর উৎপাদন ব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধে তৈরি হয়েছে সংকট। এমন অবস্থায় শিল্পে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে দূরদর্শী পরিকল্পনা চান উদ্যোক্তারা। ইরানের যে বাধার সম্মুখীন হচ্ছিল সব দেশগুলো, আমরা তার থেকে বেরিয়ে আসছি। বাংলাদেশকে তারা বাধা দিচ্ছে না। সুতরাং আমরা ওই তেল নিয়ে অত মাথা খারাপ করার বা তেল নিয়ে অস্থির হওয়ার কোনো স্কোপ নেই। এবং সেই তেলের কারণে যে আমাদের অর্থনীতির উপরে প্রভাব পড়তে পারে সেটারও পসিবিলিটি কম। তবে দাম যদি অনেক বেড়ে যায়, বহির্বিশ্বের তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে এটা একটু কষ্টকর হবে, অর্থাৎ আমাদের কস্টিং বেড়ে যাবে। আমরা সেই প্রতিটা স্তরেই তো আপনার এই তেল এবং গ্যাস এগুলো আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা এই বিশেষ যে বড় বিপদে পড়ে যাব তা কোনো স্কোপ নাই, আশঙ্কা করার স্কোপ নাই। যদি মূল্যর দাম বাড়ে, বাইরে যদি মূল্য বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো কিছুটা ডিফারেন্স হতে পারে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের যেই জ্বালানি সক্ষমতা নিজেদের তা খুবই কম, পুরোটাই বলতে গেলে আমদানি নির্ভর। এই মুহূর্তে বিদেশ থেকে এলএনজি বা ডিজেল আমদানিটা বাধাগ্রস্ত হচ্ছে। নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ যাতে পাই, সরকারকে সেদিকেই মনোযোগী হতে হবে। এবং সরকার যে বিনিয়োগটা করবে তার প্রাইমারি যে ফুয়েল, গ্যাস হোক, এলএনজি হোক এবং তেল হোক, সেটাতে ডাইভার্সিফিকেশন হয়, কোনো কান্ট্রি স্পিক না হয়, যাতে এরকম প্রবলেম ভবিষ্যতে হলেও আমাদের অর্থনীতি থেমে না যায়। বাস্তবতার নিরিখে মজুদ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে বাংলাদেশও। এক্ষেত্রে রুশ জ্বালানিতে নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে সরকার। তবে এক্ষেত্রেও আছে বিপত্তি। কেবল মধ্যপ্রাচ্যের হালকা তেল পরিশোধন করতে পারে ইস্টার্ন রিফাইনারি। রুশ কিংবা ভেনেজুয়েলার মতো ভারী ক্রুড পরিশোধনের সক্ষমতা নেই দেশের একমাত্র তেল পরিশোধন প্রতিষ্ঠানটির। যে সক্ষমতা থাকায় রুশ তেলে ভারত সুবিধা নিতে পারলেও বাংলাদেশের বেলায় সন্দিহান বিশ্লেষকরা। তেল আমদানি করে ভারতের মাধ্যমে পরিশোধন করে যদি বাংলাদেশে আমদানি করি, তাহলে এটা একটা উপায়। তার কারণ ভারতের ইতিমধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। তো সুতরাং আমরা এই থার্ড কান্ট্রি হয়ে যদি আমদানি করতে পারি, তাহলে আমি মনে করি যে এটা কোনো সমস্যা হবে না। এবং ভারতের সঙ্গে যেহেতু এই যুক্তরাষ্ট্রের একটা নতুন করে যে বাণিজ্য চুক্তি, সেগুলো আলোচনার মধ্যে আছে। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞায় ছাড় পেলে সরাসরি পরিশোধিত তেল কেনার পরামর্শও তাদের। আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি, সেটা দিয়ে তো আমরা আসলে রিফাইন করতে পারবো না। এবং তেল আমদানি করতে গেলে একটু সময় লাগে, এলসি ওপেন করতে হয়, অনেক সময় এগ্রিমেন্ট করতে হয়। তো এগুলো একটু সময় লাগবে, কিন্তু তারপরেও আমাদের এই চ্যানেলটা খোলা রাখা উচিত। তার কারণ এই মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির জন্য তো কারাগারি পড়ে যাবে এই কদিন পরে। তো সুতরাং এবং তাদের আসলে অবকাঠামোগুলো ঠিক করতে হবে। তো এগুলো করতে করতে আসলে একটু সময় যেহেতু লাগবে, সুতরাং এই সময়ে আমরা আসলে রাশিয়ার তেল আমদানি করতে পারি। বিপিসির তথ্য, ২০২৪-২৫ অর্থ বছরে ৪৭ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে এসেছে ১৫ লাখ টন অপরিশোধিত তেল। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।